শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটি বাতিলের জোর দাবি। দেখেন, এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটির প্রথা বাতিল গত 16 বছরে অন্যায়ভাবে বরখাস্ত নির্যাতিত সব শিক্ষককে স্বপদে পুনর্বহাল এবং পাঠ্য বই সংস্কার কমিটিতে অভিজ্ঞ শিক্ষকদের অন্তর্ভুক্তির দাবি জানিয়েছেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি ও বাংলাদেশ অধ্যক্ষ পরিষদের নেতারা। দেখেন, শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটি বাতিলের জোর দাবি। বিশ্ব শিক্ষক দিবসে বাকশিস ও বিপিসির গোল টেবিল। এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটির প্রথা বাতিল গত 16 বছরে অন্যায়ভাবে বরখাস্ত নির্যাতিত সব শিক্ষকের সপক্ষে পুনর্বহাল এবং পাঠ্য বই সংস্কার কমিটিতে অভিজ্ঞ শিক্ষকদের অন্তর্ভুক্তির দাবি জানিয়েছেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি বাংলাদেশ অধ্যক্ষ পরিষদের নেতারা। শিক্ষাঙ্গনে কোনো রাজনীতি চলবে না বলেও হুঁশিয়ারি দেন শিক্ষক নেতারা। এছাড়াও বেতন বৈষম্য, দ্বিমুখী শিক্ষা। এরপর দেখেন, শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটি ব্যবস্থা বাদ দেওয়া, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের অডিট রিপোর্টের ভোগান্তি নিরসন, দলীয় প্রমুক্ত শিক্ষক নির্যাতন, শিক্ষক নিয়োগে অনিয়ম, ঘুষ কারবার বন্ধ করা, শিক্ষকদের আইসিটি জ্ঞান বাড়ানো, নির্যাতিত শিক্ষকদের খোঁজ নেওয়া সহ নানা বিষয় এসেছে প্রায় 40 জন শিক্ষক নেতার আলোচনায়। শিক্ষার জন্য আমাদের শিক্ষক প্রয়োজন, বিশ্বব্যাপী শিক্ষকের অভাব মোকাবেলা শীর্ষক গোল টেবিল বৈঠকে দাবির কথা জানান তারা। গতকাল শনিবার সকালে রাজধানীর মগবাজারে শিক্ষা বিষয়ক দেশের একমাত্র পূর্ণাঙ্গ ডিজিটাল পত্রিকা দৈনিক শিক্ষা.com অডিটোরিয়ামে এই গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ ইসাক হোসেন। মুখ্য আলোচক ছিলেন বাংলাদেশ অধ্যক্ষ পরিষদের সভাপতি, খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার এবং দৈনিক শিক্ষা.com আমাদের বার্তার প্রধান উপদেষ্টা সম্পাদক আব্দুল মোহাম্মদ মাজহারুল হান্নান। গোলটেবিল বৈঠক শেষে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কেক কাটা হয়। অধ্যাপক মাজহারুল হান্নান বলেন, পাঠদান করান শিক্ষকরা, আর বেতন ভাতা দেয় সরকার, তাহলে পরিচালনা কমিটির দরকার কেন? যুগ যুগ আগে এই যখন বেসরকারি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও পরিচালনা পরিষদের সদস্যরাই সর্বাত্মক ভূমিকা রাখতেন, কিন্তু বিগত কয়েক বছরে পরিচালনা কমিটির কাজই হলো প্রতিষ্ঠানগুলি তাদের ব্যবসা রাজনীতির কেন্দ্র হিসেবে ব্যবহার করা। এসব বন্ধ করার সময় এখনই। বক্তারা বলেন, অন্তত দুঃখের বিষয় হলো পাঠ্য বই যারা পড়াবেন সেই সব শিক্ষকরা সংস্কার কমিটিতে নেই। শিক্ষক সমাজের সঙ্গে আলোচনা করে তাদের পাঠ্য বই সংস্কার কমিটিতে অন্তর্ভুক্ত করতে হবে। শিক্ষক সংগঠনগুলিতে যোগ্য নেতৃত্ব বেছে নিতে হবে। এছাড়াও বক্তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনিয়ম বন্ধে জরুরি পদক্ষেপ নেওয়া দাবি জানান। সকালে এক কমিটি আর বিকেলে ব্যক্তিদের সুপারিশে বিকেলে আরেক কমিটি দিয়ে বিতর্ক সৃষ্টি বন্ধ করার দাবি জানান। এছাড়াও বক্তারা বলেন, বিগত দিনে শিক্ষকরা দলবাজিতে মগ্ন ছিলেন, তাদের এই দলবাজি বন্ধ করতে হবে। তারা বলেন, টাকার বিনিময়ে অযোগ্য শিক্ষক দেয় কমিটি, যোগ্য শিক্ষকরা বঞ্চিত থাকে, এই পদ্ধতি চলতে দেওয়া হবে না। শিক্ষাঙ্গনে কোন রাজনীতি চলবে না হুঁশিয়ারি দেন শিক্ষক নেতারা। এছাড়া বেতন বৈষম্য, দ্বিমুখী শিক্ষা ব্যবস্থা দেওয়া, পরিদর্শন নিরীক্ষা অধিদপ্তরের অডিট রিপোর্টের ভোগান্তি নিরসন, দলীয় প্রমুক্ত শিক্ষক নির্যাতন, শিক্ষক নিয়োগ অনিয়ম ও ঘুষ কারবার বন্ধ করা, শিক্ষকের আইসিটি জ্ঞান বাড়ানো, নির্যাতিত শিক্ষকদের খোঁজ নেওয়া সহ বিভিন্ন বিষয়ে এসে 40 জন শিক্ষক নেতার আলোচনায়।